যারা আমাদের বাংলা ভাষাকে স্বীকৃতি দেয় নাই, আমি তাদের দেশে যা বাংলা সিনেমা অফিসিয়ালি চালু করে আসছি। রাশিয়ার থেকে বাংলাদেশে টাকা আসবে, পাকিস্তানের দর্শকের টাকা আমার কাছে বাংলাদেশে আসতেছে। আমার জিনের সবে কত 8টা না 10টা 9টাতে আরম্ভ করে 33টা শোতে যা ঠিকছে যখন জিন ছবিটা রিলিজ করি, আপনি সবাই জানেন। হ্যাঁ, এটা 33টা শো দিছে, শো তারা বাড়ায় গেছে। তার মানে চললে শো বাড়াবে, না চললে শো বন্ধ করে দেবে। এটা নট অনলি সিঙ্গেল প্লেক্স, এটা মাল্টিপ্লেক্স, সিঙ্গেল প্লেক্স, মাল্টিপ্লেক্স সবাই করে এই কাজটা। যদি বিচার করতে চায়, যদি আন্দোলন করতে চায়, তাহলে সিঙ্গেল প্লেক্স সহ করা উচিত। খালি অনলি অন মাল্টিপ্লেক্সকে আপনি ধরবেন কেন? সিঙ্গেল প্লেক্স অনেক ছবি আমাদের যারা আপনারা জানেন না। অন মাল্টিপ্লেক্সের কথা আপনারা দেখেন, অনলাইনে যা দেখতে পারেন বলে আপনারা বলতেছেন। মাঝে মাঝে নিউজ হয়েছে অমুক হল থেকে ওই ছবি নেমে গেল একদিনে। সো আমি মনে করি মুক্তবাজার অর্থনীতির দেশ এটা। বিশ্ব এখন মুক্তবাজার অর্থনীতির দেশ, অর্থনীতি। পাকিস্তান ছবি রিলিজ করছে জিন, 24টা হলদা রিলিজ করছে, রবিবার আসা 27টা হয়ে গেছে। এটা রবিবার দিন 3টা হয়ে যেতে পারতো, আসলে 3টা করে দিত, এটা কিছু করার নাই তো। এটা হল মালিকের ইচ্ছা, সে হলের মালিক, সে কমাইতে পারে, বাড়াইতে পারে। আপনি এখানে আমরা প্রযোজকের ফোর্স করার কোনো ওয়ে নাই। প্রযোজক যেটা থাকে, যদি একটা বড় প্রযোজক থাকে, আমার পিছনে 10টা ছবি আছে, তাইলে হয়তো চিন্তা করে দেখো ওনার 10টা ছবি আছে, একটা ছবি খারাপ করলো, অন্য ছবিতে কাভার দেবো। এই জাতীয় ছবিগুলি আরবান দর্শক এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের জন্য খুব সুবিধা করে এই জাতীয় গল্পগুলি। আমি যদি মনে করেন শহরে একটা ছেলে অ্যাকশন করে, অ্যাকশন ছবি যদি আমি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনে ঢুকি, কেউ দেখবে না আমার অ্যাকশন। কে দেখবে? যেখানে তারা জেমস বন্ড দেখে, মিশন ইম্পসিবল দেখে, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস দেখে, সো আমার অ্যাকশন তাকে ভালো লাগবে না। সে যেটা দেখে নেই তাকে সেটা দেখাবো। সে জিন্টুর মতো গল্প দেখে নাই, ওই চেয়ারম্যান লুঙ্গি পইরা পানিতে নেমা যায়, কাদায় চুবায়, এই জিনিসগুলো বিদেশিরা দেখে নাই। ওই বাসায় ওই যে ঝাড়ু দেওয়া বাইরে জিন ছুটায়, এটা আমাদের দেশে আছে, কিন্তু বিদেশিরা দেখে নাই। এই জন্য পাকিস্তানে খুব ভালো চলছে ছবিটা। ইংলিশে ডাবিং চলতেছে, ইংলিশ ডাবিংটা আমাদের একটু স্লো হয়ে গেছে। ইংলিশ ডাবিংটা বাংলার মতো তো ফাস্ট করতে পারি না, যেহেতু অরিজিনাল আর্টিস্টই ডাবিং করতেছে। সবাই পাহাবা দিছে। এটা চেতনা অর্থই না, দুটা জিনিস। ফারুক একটা কথা বলবো, শিল্পীর কোনো দেশ নাই, শিল্পীর কোনো জাত নাই। সে শিল্প ইন্ডিয়ান ছবি তো পাকিস্তান, ইন্ডিয়ার পাকিস্তানের চেয়ে বড়, পাকিস্তানের সবচেয়ে বড় শত্রু তো ইন্ডিয়ার চেয়ে তো আর নাই। পাকিস্তানের শিল্পী ইন্ডিয়াতে কাজ করে, ইন্ডিয়ান শিল্পী পাকিস্তানে কাজ করে, ইন্ডিয়ান ছবি পাকিস্তানে চলে। আমাদের ছবি গেছে, এটা তো আমাদের টাকা আসবে। এটা তো চেতনা, বাংলাদেশের চেতনা তারা উজ্জ্বল করলাম। বাংলাদেশে এখন পাকিস্তানের দর্শকের টাকা আমার কাছে বাংলাদেশে আসতেছে। এটা তো এক্সপোর্ট হলে তো ভালো দেশের জন্য। রাশিয়াতে গেছে কয়টা 91 হল না 93 হল, কয়টা আমি মনে নাই, পোস্ট আছে। রাশিয়ার থেকে বাংলাদেশে টাকা আসবে। এই যে এগুলি তো চেতনার জন্য ভালো, চেতনা উজ্জ্বল করবে। যারা আমাদের বাংলা ভাষাকে স্বীকৃতি দেয় নাই, আমি তাদের দেশে যা বাংলা সিনেমা অফিসিয়ালি চালু করে আসছি। এই জন্য আমি দাওয়া পাইতে পারি। ওরা আমাদের ভাষাকে স্বীকৃতি দিতে চায় নাই, তাদের দেশে যে আমি 27টা হলে বাণিজ্যিকভাবে বড় কইরা ক্যাম্পেইন আমি করি না, ক্যাম্পেইন ডিস্ট্রিবিউটর করছে, সে ছবিটা রিলিজ করছে এবং দর্শকের ভালো সাড়া পাইছি।